না দাদা। না, তোমরা এরকম কিচ্ছু করবে না। আমরা যা করার আইনের পথেই করব। তোমার মতন এরকম ভালো মানুষ আছে? আমার মেয়ের চরম দুর্দিনে তুমি ওর পাশে ছিলে, অর্থ দিয়ে, আইনি পরামর্শ দিয়ে ওকে সুবিচার করিয়ে দিয়েছো। ও তো তোমার জন্যই মাথা উঁচু করে বেঁচে আছে, আর তোমার নামে কিনা এই সব নোংরা নোংরা কথাগুলো বলছে। ভালো মানুষের গায়ে কাদা লাগাতে না সবাই পারে, কিন্তু যাদের গায়ে আগে থেকেই কাদা লাগানো আছে তাদের গায়ে আর কি করে কাদা লাগাবে? আপনি মেয়েদের কত সম্মান করেন। আছে কোনো নেতা মন্ত্রী যারা আপনার মতন এইভাবে মেয়েদের সম্মান করে? সম্বিত চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সম্বিত চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সম্বিত চৌধুরী। দাদা, আমার ছেলের যখন মরমর অবস্থা, তুমি তখন হাসপাতাল থেকে শুরু করে ওষুধপত্র, টাকা পয়সা সমস্ত ব্যবস্থা করে দিলে। না হলে হয়তো আমার ছেলেটা বাঁচতই না। না না দাদা, এইভাবে তোমাকে বদনাম করা যাবে না। সম্বিত চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সম্বিত চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সম্বিত চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তোমরাই তো আমার আসল শক্তি। মানুষের এত ভালোবাসা, এত বিশ্বাস, এত ভরসা, তোমাদের সবার আশীর্বাদ আমার মাথায় থাকলে এই এত বড় লড়াই লড়তে আমার সুবিধা হবে। আমি সাহস পাবো এই লড়াই লড়তে। দুনিয়ার সামনে উনি যে জনদরদি নেতার একটা ইমেজ নিয়ে থাকেন না, এই সবটা ওনার ভাওতা, মুখোশ। সেই সবটা ওনার শুধু ভালো মানুষের মুখোশ। নম্বরের শয়তান লোক একটা। আমি ওনাকে চিনতে প্রথমে বড় ভুল করে ফেলেছিলাম স্যার, কিন্তু কিন্তু সেদিন উনি আমার সাথে যেটা করলেন, এই ঘৃণ্যতম কাজটা যে আমি করিনি এটা আমি খুব ভালো করে জানি, আর এটা তোমাদের সবার বিশ্বাস। কিন্তু সেটা প্রমাণ করতে গেলে আমাদের আইনের পথেই চলতে হবে। বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে হবে আমাদের সবাইকে। তাই আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা উত্তেজিত না হয়ে বরং সবাই মিলে আমার জন্য প্রার্থনা করুন। সবাই মিলে প্রার্থনা করুন যে আমি যে সৎ পথেই আছি, এই অন্যায় কাজটা যে আমি করিনি, এই সত্যিটা যেন সকলের সামনে আসুক। স্যার, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনি প্লিজ এভাবে বলবেন না। আশা করে এসেছো তো, তোমার আশাহত করবো না। এই কেসের দায়িত্বটা আমি একজনকে দেব, এই যে জোনাকি বিশ্বাস, আমার জুনিয়র। আমি ওকে নিজের মতো করে তৈরি করেছি, বড় করেছি, লয়ার বানিয়েছি। শিক্ষা, অভিজ্ঞতা সবকিছু ওর উপর উজাড় করে দিয়েছি। ভেরি কম্পিটেন্ট লয়ার। স্যার, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনি তো নিজের মুখে বললেন যে এই কেসটা কতটা জটিল। আমার এই কেসটার জন্য একজন দক্ষ, একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের প্রয়োজন। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি শ্যামসুন্দর স্যারের অভিজ্ঞতার উপর নির্ভর করেই, ওনার উপর ভরসা করে আমি এখানে এসেছিলাম। তাই সরি। এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো, কি খবরটা? কি ঠিক? ঠিক আছে। আরো একটা চিন্তার ব্যাপার তৈরি হলো আমার এই কেসটার ব্যাপারে। মানে আমার উল্টো দিকে যে লয়ারের কেসটা টেক ওভার করেছেন, আপনারাও নিশ্চয়ই ওনাকে চিনবেন। উনি যথেষ্ট এফিশিয়েন্ট এবং অনেস্ট লয়ার, ধ্রুব মিত্তির। ধ্রুব মিত্তিরের ইমেজটা এরকম যে সবাই জানে ও সত্যের জন্য লড়াই করে।
আমি ওনার যথেষ্ট নামডাক শুনেছি, উনি খুব বেশি কেস নেন। সেক্ষেত্রে তো প্রথম থেকেই আমি এই কেসে অনেকটা পিছিয়ে গেলাম। এই পুরো কেসটা আমার বিপক্ষে চলে গেল। এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সবার মনে হবে যে ধ্রুব মিত্তির আমাকে অভিযুক্ত ভাবছেন। মানে ধ্রুব মিত্তির যেমন সত্যির জন্য লড়াই করেন, তেমন অনেক সময় তিনি সত্যি মিথ্যের বিচারটা না করে কাউকে দোষী বলে দেন। ওনারও অনেক সময় ভুল হয়। আর এই ভাবনার দাম দিতে দিতে উল্টো দিকের মানুষটা একেবারে শেষ হয়ে যায়। সরি, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে উনি কি বলতে চাইছেন। আমি না, ও সম্পূর্ণ অন্য কনটেক্সটে কথাটা বলেছে। আসলে মানুষের জীবনে তো নানান ঘটনা ঘটে, নানান ধরনের ঘটনা ঘটে। সত্যির জন্য যেমন ধ্রুব মিত্র লড়াই করে, তেমনি জোনাকি বিশ্বাসও করে। আর আমি তো থাকলামই ওর পাশে ওকে সাহায্য করার জন্য। তো তুমি চিন্তা করো না, জোনাকি তোমার হয়ে কেসটা লড়বে এবং তুমি নিশ্চিন্তে ওর উপর ডিপেন্ড করতে পারো। ওকে স্যার, আপনি যখন বলছেন তখন আমি ভরসা করছি। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। এক্সকিউজ, মানে স্যার আমাকে একটা জিনিস শিখিয়েছেন। আইন মানে ঠিক ভুলের লড়াই নয়, আইন মানে সত্যি মিথ্যের লড়াই। আর আপনি যদি নির্দোষ হন, তাহলে আপনার সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার।